শুনে অবাক হবেন, আপনি বাংলাদেশি হিসেবে বাংলাদেশে বাস করলেও বাংলাদেশে যেতে আপনার পাসপোর্ট, ভিসা সবই লাগবে। কি একটু অবাক, একটু গোলমেলে লাগছে? এখনই দূর করে দিচ্ছি সব। একটা গ্রামের নাম হতে পারে বাংলাদেশ, সেটাও আবার কাশ্মীরের বুকের ঠিক মাঝখানে। শুনলেই কেমন যেন থমকে যেতে হয়, তাই না? চারপাশে বরফ ঢাকা পাহাড়, পাখিদের কলরব, মিঠা পানি হ্রদের ধারে এক নিঃশব্দ ছোট্ট গ্রাম যার নাম বাংলাদেশ। কিন্তু এ শুধু গ্রামের কাকতাল নয়, এর পেছনে আছে এক টুকরো ইতিহাস, এক যুদ্ধজয়ী দেশের সঙ্গে ভাগ করে নেওয়া পুনর্জন্মের গল্প। আসুন শুনি সেই বিস্ময়ের গল্প, কাশ্মীরের উলার হ্রদের তীরে গড়ে ওঠা বাংলাদেশ নামের এক গোপন গ্রাম নিয়ে। অবাক হলেও সত্যি, কাশ্মীরের বরফ ঢাকা পাহাড় আর মিঠা পানি হ্রদের মাঝে আছে এক অজানা অনামী গ্রাম যার নাম বাংলাদেশ। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বান্ডিপুরা জেলার এক কোণে উলার হ্রদের পাশে পেঁচানোর মাটির রাস্তা ধরে হেঁটে গেলেই দেখা মিলবে এই বাংলাদেশ গ্রামের। এই গ্রামের নামকরণও এক অসাধারণ ইতিহাস বয়ে বেড়ায়। 1971 সালে যখন আমাদের বাংলাদেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল, তখন কাশ্মীরের জুরিমন নামক একটি গ্রামে আগুন লাগে। আগুনে পুড়ে যায় 5 থেকে 6টি ঘর। গৃহহীন সেই মানুষগুলো নতুন জায়গায় ঘর তোলে, আর ঠিক সেই সময়ে বাংলাদেশ জন্ম নেয়। ওই দুঃসময় আর পুনর্জন্মের মুহূর্তকে স্মরণ করেই তারা তাদের নতুন বস্তিটার নাম দেয় বাংলাদেশ। গ্রামটা ছোট্ট হলেও অপূর্ব সুন্দর। একদিকে উলার হ্রদের স্বচ্ছ নীল জল, আরেকদিকে পাহাড়ের ছায়া, প্রকৃতির শান্তির ঠিকানা যেন। এখানকার মানুষদের জীবন জীবিকা এই লেক ঘিরেই। কেউ মাছ ধরে, কেউ হাঁস পালন করে, আবার কেউ তুলে আনে পানিফল বা সিঙ্গাড়া। পদ্মবনের নিচ থেকে তোলে নদ্রু বা পদ্মের কন্দ, যা দিয়ে তৈরি হয় সুস্বাদু কাশ্মীরি পদ ইয়াখনি। এখন তো এই নদ্রু চলে যাচ্ছে দিল্লি, মুম্বাই, এমনকি ব্যাঙ্গালোরেও। গ্রাম হিসেবে বাংলাদেশ সরকারি স্বীকৃতি পায় 2010 সালে। এখন এখানে আছে প্রায় 50টিরও বেশি ঘর। ভিনদেশে কেউ গেলে আজও চমকে ওঠে গ্রামের মানুষজন, কারণ এই জায়গায় বাইরের কারো যাওয়া আসা খুব একটা নেই। উলার হ্রদ এখন পর্যটনের কেন্দ্রবিন্দু হতে চলেছে। বিশাল এক বোর্ডওয়াক তৈরি হয়েছে হ্রদের বুকে, যেটার ওপর দিয়ে হাঁটলে মনে হয় যেন পানির ওপর ভেসে যাচ্ছেন। নানা রঙের পরিযায়ী পাখিরা উঠছে মাথার ওপর দিয়ে। তবে এখনো পর্যাপ্ত হোটেল বা রেস্টুরেন্ট তৈরি হয়নি এখানে, তাই পর্যটকদের থাকতে হলে স্থানীয়দের বাড়িতে ওঠার উদ্যোগ নিচ্ছে গ্রামের মানুষ। প্রায় 52 বছর পরেও উলার হ্রদের ঢেউয়ে ঢেউয়ে ভেসে বেড়ায় সেই নাম, সেই গল্প। হয়তো ভৌগোলিক মানচিত্রে এই বাংলাদেশ খুব ছোট্ট, কিন্তু অনুভবে, ইতিহাসে আর মানবতার গল্পে এ এক বিশাল জায়গা জুড়ে থাকা নাম। আপনি যদি কখনো কাশ্মীরে যান, তাহলে সময় করে একবার এই বাংলাদেশ দেখে আসুন, কারণ কখনো কখনো সবচেয়ে সুন্দর গল্পগুলো শহরের ব্যস্ততা নয়, বরং নিঃশব্দ গ্রামেই লুকিয়ে থাকে। Hello viewers, hope you enjoyed the video. আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন, শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে। আর হ্যাঁ, যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি, প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। ভিউয়ার্স, শুধু ইউটিউব নয়, এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক, টুইটার, লিংকডইনেও। ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল, আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার। একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে, কানেক্ট হতে পারেন লিংকডইনেও। বিনোদন, ঘোরাঘুরি, রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের। ইরাবতী, ইয়োর এন্টারটেইনমেন্ট।